হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে দেখো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ভিডিওতে দেখো টেস্টি টেস্টি ঘুগনি, একদম ঘরোয়াভাবে তৈরি, আমার মায়ের হাতে তৈরি ঘুগনি। তো মা ঘুগনিটা রান্না করে দিয়েছে, বাকি যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস দেখছো সব মাই অ্যারেঞ্জ করে দিয়েছে, আমি শুধু এটা সার্ভ করছি। আর তোমাদের সাথে ভিডিওটাও সার্ভটাও মাও হয়তো করতো, তোমাদের সাথে ভিডিওটা দেখাবো বলে তাই সার্ভ করছি। তো চলো দেখো, এখানে অনেক কিছুই রয়েছে। ঘুগনি আমি দুটো প্লেটে আগে নিয়ে নিয়েছি। একটা গ্রিন প্লেটটা আমার, আর একটা বাটিতে রয়েছে ওটা মায়ের। এ দেখো তেঁতুলের টক, ওফ দারুণ লাগে। সাথে রয়েছে ধনিয়া পাতা, শসা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আরও গাজর টাজর আরও অনেকেই দেয় বাইরে, কিন্তু আমরা যেহেতু ঘরোয়াভাবে খাচ্ছি সেই জন্য গাজর টাজরগুলো কিছু দিইনি। তো এই দেখো আমার ঘুগনিতে সমস্ত কিছু ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়ে গেছে। এবার দেবো একটু টক জল। আমার ঘুগনিটাতে টক জলটা একটু বেশি করেই দেবো, কারণ আমার টক টক খেতে বেশি ভালো লাগে। আর মায়েরটাতে একটু কম করে দিয়েছি, কারণ মা অতটা টক খেতে ভালোবাসে না, সেই কারণে। তো আরও একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি একটু দিয়ে দিই, কারণ একটু মা ঝাল খেতে বেশি ভালোবাসে, ওই জন্য মায়েরটাতে একটু বেশি করে লঙ্কা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিলে জানো তো খাবারের টেস্টটা খুব সুন্দর আসে, আর একটা খুব সুন্দর স্মেল বেরোয়। তো এই কারণে সমস্ত খাবারে ধনেপাতা দিলে বেশ ভালোই লাগে খেতে। এবার সাথে অল্প করে শসা কুচি আর একটু দিয়ে দিই। এবার সাথে দেবো একটু চানাচুর, ঝুরি ভাজা চানাচুর দিয়েছি। এই দেখো এটা হচ্ছে ভাজা মশলা, এটা মা তৈরি করেই রেখেছে আগে। সমস্ত রকমের মশলা, যেমন ধরো তোমাদের গোলমরিচ, শুকনো লঙ্কা, জিরে, ধনে সমস্ত শুকনো খোলায় ভেজে সেটাকে মিক্সিতে গ্রাইন্ডার করে রেখে দিয়েছে। এই এই মশলাটা দিলে টেস্টটা দারুণ লাগে খেতে, ঘুগনির পুরো একদম দোকানের তৈরি ঘুগনির মতন লাগে। আর তোমরাও বাড়িতে এরকমভাবে ট্রাই করে দেখো, আশা করি খুব ভালো লাগবে। আর সাথে একটু নুনও দিয়ে দিয়েছি। আর এরপর দেবো ওর সাথে একটু ঝুরি ভাজা চানাচুর। এই ঘুগনিতে অবশ্যই ঝুরি ভাজা চানাচুরটাই দিও, ঝুরি ভাজা চানাচুর দিলে খুব ভালো লাগে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। দেখো আমিও বাদাম দেওয়া, চিপস দেওয়া ঝুরি ভাজা চানাচুর নিয়ে এসেছি। আর সাথে একটু লাল লাল নিমকি নিয়ে এসেছি। লাল নিমকি ছাড়া ঠিক দোকানের ঘুগনির মতন ঠিক হয় না, অপূর্ণ থেকে যায়, সেই কারণে লাল নিমকি একটু নিয়ে এসেছি। আর এই যে মায়েরটাতে এবার একটু ঝুরি ভাজা চানাচুর দিয়ে দেবো, মায়েরটাতে একটু অল্প করেই দিচ্ছি, আর যেহেতু মা খাবে কি খাবে না ওই জন্য আমি নিজে একটু বেশি করেই নিয়েছি। এবার সাথে আর একটু লাল নিমকি দিয়ে দিই। তো চলো তোমাদের সাথে সেটাও শেয়ার করছি। আর শেষে অবশ্যই কমেন্টে জানিও যে কেমন লাগছে ঘুগনির লুকিংটা। খেতে তো অবশ্যই ভালোই হয়েছিল, তো লুকিংটা দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর মায়ের হাতের খাবার অবশ্যই ভালোই হবে, সবারই মায়ের হাতের খাবার ভালোই হয়। তো তোমরাও এভাবে বাড়িতে একদিন ট্রাই করে দেখো, আশা করি তোমাদেরও ভালোই লাগবে দেখতে। তো দেখো আমার রেডি হয়ে গেছে, আমার একদম গরমা গরম ঘরে তৈরি ঘুগনি। তো কেমন লাগছে বন্ধুরা?